মানুষ ক্ষুধা নিয়ে ঘুমোতে যান, আর বহু মানুষ তাদের পয়সার বিনিময়ে অপচয় করে খাদ্যের, আর সেই খাদ্য জোটে না বহু মানুষের জীবনে। সেখান থেকেই কবি সুকান্ত তার কবিতায় লিখেছিলেন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই ব্যঙ্গ এবছর তেলেঙ্গা বাগানের পুজো মণ্ডপে ফুটে উঠেছে, যেখানে প্রতিটা পরতে ফুটে উঠবে ক্ষুধার কাহিনী। যে সমস্ত মানুষরা খাদ্য পায় না, তাদের খাদ্যের অভাবকে তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপ জুড়ে। মহানগরের মহাপুজো নিয়ে আমরা পৌঁছে গেছি সেই পুজো মণ্ডপ ঘুরে দেখতে। থিমের নাম হচ্ছে পৃথিবী গদ্যময়, ৫৯তম বর্ষ। এখানে আমরা দেখাতে চাইছি যে খাদ্যর অপচয়টা বন্ধ করার জন্য। এই বর্তমান পরিস্থিতিতে পৃথিবীতে যে বিশাল বড় একটা দ্বিচারিতার মধ্যে দেখা যাচ্ছে, এটা একটা বিশাল বড় একটা প্রাসঙ্গিক ঘটনা। আমরা সুকান্ত ভট্টাচার্যের লেখার মধ্যে দেখেছি যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো ঝলসানো রুটিটা আমরা কখন দেখছি? যখন পেটে খিদেটা থাকছে, এবং পেটে যখনই রুটিটা মজুদ থাকবে তখনই এই পৃথিবীটা তখন ছন্দময় হবে। তা আমরা চাইছি যে এই নির্মম পরিহাসের মধ্যে দিয়ে আমরা চাইছি যে মানুষ যেন সবার পেটে যেন খাবারটা জোটে, এবং মায়ের কাছে এই বছর এই ভাবনাটা যেন মা যেন সবাইকে সন্তানকে যেন দুধে ভাতে রাখতে পারে। বা নিত্যদিনের বাড়ির খাবার অনেকে অপচয় হয়। রাস্তার ডাস্টবিনে পড়ে থাকা সেই খাবারের সামনে ক্ষুধার্ত মুখগুলো যেন এক আরতি দেয়। সেই মা যেন তাদের সেই আরতিকে মেটাচ্ছেন। আর মা অন্নপূর্ণা রূপে এবছর তেলেঙ্গা বাগানের পুজো মণ্ডপে দেবী দর্শভুজা বিরাজিত, যার কোলে তার সন্তানরা সকলেই সমান। তিনি অন্নপূর্ণা হয়ে তাদের মুখে খাবার তুলে দেওয়ার প্রচেষ্টা করছেন, এবং তিনি আশীর্বাদ করছেন তার সন্তান যেন দুধে ভাত থাকে। সমস্ত মানুষই তার কাছে একেবারেই সমান। সেই বার্তা এবছর তেলেঙ্গা বাগানের পুজো মণ্ডপের পরতে দর্শকদের এক অভিনব বার্তা দিতে চলেছে এই পুজো, যেখানে এসে এক অনন্য রেস্তোরাঁর ছবির সঙ্গে সঙ্গে দৈনন্দিন সেই ক্ষুধার্ত মানুষের জীবনের কাহিনীও দেখতে পাবেন দর্শকেরা। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি।